এখানেই মিয়া সাহেবেরা একটি টাইম মেশিন তৈরি করে, যে টাইম মেশিন ব্যবহার করে তারা এক গ্রহ থেকে অন্য গ্রহ কিংবা এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারত। হঠাৎই তারা একদিন টাইম মেশিনে চড়ার পরে টাইম মেশিনটি নষ্ট হয়ে যায় এবং সেখান থেকে তারা একটি ডাইনোসরদের রাজ্যে চলে আসে। এসে তারা পুরোই অবাক হয়ে যায়, যেখানে দেখে এক ডাইনোসর অন্য ডাইনোসরের সঙ্গে মারামারি করছে এবং সেই ডাইনোসরগুলো ছিল অনেক বড় বড়। এই ডাইনোসরগুলো একে অপরের সঙ্গে অনেক মারামারি করছিল। এই মারামারি দেখার তালে পরে একজন সেই ডাইনোসরদেরই একদম কাছে চলে এসেছিল। সে তখন হঠাৎ করে তার মনে পড়লো যে ডাইনোসররা তার কাছে চলে এসেছে। সে তখন একটুর জন্য বেঁচে প্রাণ ফিরে নিয়ে টাইম মেশিনের কাছে চলে যায় এবং কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা ভিতর থেকে কথা শুনতে পারছিল না। হঠাৎ করে একটি ডাইনোসর তাকে দেখে ফেলে এবং তাকে খেলার জন্য সেই ডাইনোসর এগিয়ে আসে। তারপর একটি বড় ডাইনোসর এসে সেই ছোট ডাইনোসরকে গিলে ফেলে। সে তখন কিছুক্ষণের জন্য প্রাণে বেঁচে যায়। বেঁচে গেলে কি হবে, তারপরে আর চেয়েও বড় একটি ডাইনোসর দেখে তার মাথা ঘুমড়ি খেয়ে যায়। সে এত জোরে হুঙ্কার করছিল যে তার আশেপাশের পাহাড় ফেটে যাচ্ছিল, পাহাড় ফেটে লার্ভা বের হয়ে আসছিল। সেই ডাইনোসরটি যেভাবে হাঁটছিল, হাঁটার সঙ্গে সঙ্গে মাটি ধুমধাম করে কাঁপতে লাগলো। তারা তখন একদম অবাক হয়ে যাচ্ছিল। সেই বনের প্রাণীরা এবং ছোট ছোট ডাইনোসররা তার চিৎকারে ভাগতে শুরু করলো এবং তারাও সেখান থেকে ভাগতে শুরু করে। হঠাৎ করে একটি ডাইনোসর তাদের মাথার উপর দিয়ে চলে যায়। বন্ধুরা, আজকের জন্য এতদূর পর্যন্তই। টাটা, বাই বাই। আর ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমাদের পাশেই থাকবেন এরকম